সুন্দর, খুব সুন্দর। আচ্ছা ভাইয়া, এখন একটু শুনতে চাই এই নতুনদের নিয়ে আপনার কি ভাবনা বা কি চিন্তা ভাবনা। না আসলে তো মানে এই ব্যাপারে বলতে গেলে আবার অন্য কিছু হতে পারে, কিন্তু আমি আমি বললাম আগেও যে আমরাও নতুন, কারণ নতুন আর পুরনোর ব্যাপারটা ইয়াং আর্টিস্ট অথবা জুনিয়র আর্টিস্ট এগুলো আসলে আসলে র্যাঙ্কিং ম্যাটার্স, এজ ডাজন্ট ম্যাটার, র্যাঙ্কিং ম্যাটার করে। যে আমি আমার আমার যে বয়সে এমন অনেক মানুষের গান শুনেছি, ছোট মানুষ, আমার চেয়ে বয়সে অনেক ছোট, যার গান শুনে আমার গান বাজনা লজ্জায় ছেড়ে দিতে ইচ্ছে করেছে। আর আমার চাইতে বয়সে এত বয়স্ক লোকের এত খারাপ গান শুনেছি, বলেছে আল্লাহ আমি কি ভালো গান গাই। আসলে এখন ইট ইজ অল অ্যাবাউট র্যাঙ্কিং ইউর অ্যাচিভমেন্ট। কারণ একটা কথা আছে, দেয়ার ইজ এ সেইং ইন ইংলিশ যে এ কালচার্ড পারসন ক্যান অ্যাচিভ, এ কালচার্ড পারসন ক্যান অ্যাচিভ ম্যাক্সিমাম ফ্রম দ্য মিনিমাম। অন দ্য আদার হ্যান্ড, যে আনকালচার্ড সে মিনিমামের কাছ থেকেও ম্যাক্সিমামের কাছ থেকেও মিনিমামটা নিতে পারবে না। ভালো বললেন। তো এটা বিষয়টা হচ্ছে যে কে কতটুকু অর্জন করলো। যারা এই যোগ্য মানুষগুলো তাদেরকে প্যাট্রোনাইজেশন বিভিন্নভাবে অনেক কর্পোরেট অনেক কিছু হয়, সে ব্যাপারে আমার কিছু বলার নেই, সবাই জানে। আমার কথা হচ্ছে যে কোয়ালিটি যেন এক্সিস্ট করে আর কি। খুব ভালো লাগলো, খুব সুন্দর বললেন। তাহলে আমরা পরের গানে চলে যাই। ভুল যদি কিছু হয়ে থাকলে আমি ক্ষমা চাচ্ছি সবার কাছে। এটা আসলে একটা মানুষ যা বাজায় বা যা গায় তার চেয়ে তার মননশীলতায় কিন্তু বেশি থাকে। এবং আমি বিশ্বাস করি যে পণ্ডিত রবিশঙ্করজি যা বাজাতেন, ওস্তাদ জাকির হোসেন যা বাজান, নিশ্চয়ই তার চেয়ে বেশি ওনার মেধায় আছে। ওই মেধার সঙ্গীতটা ওনারা কতটুকু হাতে আনতে পারেন, আমরা কতটুকু গলায় ধারণ করতে পারি, দ্যাট ইজ দ্য অ্যাচিভমেন্ট। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ট্যালেন্ট অ্যান্ড অ্যাচিভমেন্ট। ট্যালেন্ট একরকম হয়, মননশীলতা, কারণ একটা কনসেপশন থেকেই একজন মানুষ মিউজিক করে। তো আমার কনসেপশনটা আমি আপনাদের শেয়ার করেছি। ইট ইজ নট লাইক সবার এটা পছন্দ করতে হবে, একমত হতে হবে, ঠিক তাই। নট লাইক দ্যাট। পরের গানে চলে যাই।